আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের টপিকটা দেখে বোঝা যাচ্ছে যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ব্লাড ট্রান্সফিউশন সম্পর্কে। আচ্ছা, ব্লাড ট্রান্সফিউশন কি? আমরা অনেক সময় রক্ত দান করি না? রক্তদান ক্যাম্পিং হয়, তারপর আমরা কারো অসুস্থতার সময় রক্ত দেই। আচ্ছা, এটাই হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। এখানে কি বলছে, যে এখানে বলছে blood transfusion is a procedure in which whole blood or parts of blood are put into a patient blood system through a vein। অর্থাৎ ভেইনের মাধ্যমে একটা পেশেন্টের বডিতে তার ব্লাড সিস্টেম যেটা আছে তার মধ্যে সম্পূর্ণ ব্লাড কিংবা ব্লাডের কিছু অংশ, যেমন আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটিলেটস, প্লাজমা, এরকম। ঠিক আছে, বলছে তারপর তার দেহে দেওয়া পুট ইনটু। ওকে, তারপরে বলছে দ্য ব্লাড মে বি ডোনেটেড। দ্য ব্লাড মে বি ডোনেটেড। আচ্ছা, কার দ্বারা ডোনেট হতে পারে? বাই অ্যানাদার পারসন অর ইট মে হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য পেশেন্ট। ওই পেশেন্ট থেকেই নেওয়া যাইতে পারে। ফ্রম দ্য পেশেন্ট, ওই পেশেন্ট থেকে আমরা নিতে পারি। অ্যান্ড স্টোরড আনটিল নিডেড, যতক্ষণ না পর্যন্ত আমাদের এটা প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, অলসো কল্ড ট্রান্সফিউশন। কিসের ট্রান্সফিউশন? ব্লাড ট্রান্সফিউশন। ওকে, তারপর এখানে লেখছে অ্যান্টিজেনেসিটি। অ্যান্টিজেনেসিটি কজেস ইমিউন রিয়াকশন অফ ব্লাড। অ্যান্টিজেনেসিটি, আচ্ছা অ্যান্টিজেনেসিটি মানে কি? অ্যান্টিজেনেসিটি মানে হচ্ছে বিদেশি রোগ প্রতিরোধ করার ক্ষমতা। বিদেশি রোগ বলতে এখানে কি বুঝাইছে? সরি, এখানে বিদেশি রোগ বলতে এখানে বুঝাইছে যে অ্যান্টিজেন, বাইরের কোনো কিছু। আমাদের শরীরে যখন বাইরে থেকে কোনো কিছু আমাদের শরীরে প্রবেশ করে তখন তাকে আমরা কী নামে জানি? তখন তাকে আমরা বলি অ্যান্টিজেন। এইটাই হচ্ছে অ্যান্টিজেনেসিটি। অ্যান্টিজেনেসিটি হচ্ছে বাইরে থেকে তোমার শরীরে কোনো কিছু প্রবেশ করলো, তোমার শরীর কত সেটাকে কিভাবে প্রতিরোধ করবে সেই ক্ষমতাটাকে বলা হচ্ছে অ্যান্টিজেনেসিটি। ওকে, অ্যান্টিজেনেসিটি কজেস ইমিউন রিয়াকশন অফ ব্লাড। আচ্ছা, আমাদের দেহে যে ব্লাডটা দেওয়া হচ্ছে, ব্লাড ফিউশনটা হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যান্টিজেন। আমার আমার ব্লাড গ্রুপের সাথে যদি অন্য যে আমাকে ব্লাড দিবে তার গ্রুপ যদি ম্যাচ না হয়, তাহলে সেটা একটা অ্যান্টিজেন হিসেবে আমার শরীরে আসবে, একটা জীবাণু হিসেবে আমার শরীরে আসবে। তখন আমার শরীর কী করবে? তখন আমার শরীর আমার ইমিউন সিস্টেমটাকে চালু করবে যেন আমি সেটাকে ধ্বংস করি। ওকে, এখানে কী বলছে দেখো, হোয়েন ব্লাড ট্রান্সফিউশন ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন হোয়ার ফার্স্ট অ্যাটেম্পট। এখানে কী বলছে? ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন। ওকে, তারপর বলছে ইমিডিয়েট অর ডিলে, খুব তাড়াতাড়ি কিংবা আস্তে আস্তে। অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশন মানে কি? রক্তকোষগুলো যে আছে না, রক্তকোষগুলো একসাথে পিণ্ড হয়ে যাবে, একসাথে জড়ায় যাবে, এটাকে বলা হচ্ছে অ্যাগ্লুটিনেশন। ঠিক আছে, আস্তে আস্তে অ্যাগ্লুটিনেশন হবে কিংবা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর কি লিখছে? অ্যান্ড হোমিওলাইসিস। হোমিওলাইসিস মানে কি? এখানে বলছে এখানে রক্তকোষগুলোর প্রাচীর ভেঙে যাবে। এই দুইটা রিয়াকশন কিন্তু হয়, এই দুইটা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে অ্যাগ্লুটিনেশন আর একটা হচ্ছে হোমিওলাইসিস। ওকে, তারপর কি বলছে? অফ দ্য ব্লাড কোষের, অফ দ্য ব্লাড সেলস অফেন অকার, প্রায়ই ঘটে, রেজাল্টিং ইন ট্রিপিক্যাল ট্রান্সফিউশন রিয়াকশন দ্যাট ফ্রিকুয়েন্টলি লেড টু ডেথ। এখানে বলছে কোনো কিছু তুমি কোনো পরীক্ষাই করলে না, যে তোমার ডোনার তার রক্ত তুমি কোনো পরীক্ষা ছাড়াই নিয়ে নিলা, তখন এই ঘটনাগুলো ঘটবে, অ্যাগ্লুটিনেশন, হোমিওলাইসিস ঘটবে। ঠিক আছে, আর আস্তে আস্তে এটা তোমাকে পরিচালনা করবে কোথায়? মৃত্যুর দিকে, লিড টু ডেথ। কিসের দিকে পরিচালনা করবে? মৃত্যুর দিকে। ওকে, তারপর আমরা যাই।
এখানে লিখছে দ্য bloods of different people have different antigenic and immune properties so that antibodies in the plasma of one blood will react with antigen on the surface of the red blood cells of another blood type. এই পর্যন্ত আমাদের কি বলছে আগে এটা বুঝতে হবে। দেখো এখানে বলছে দ্য ব্লাড অফ ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট অ্যান্টিজেনিসিটি অ্যান্ড ইমিউন প্রপার্টিস। এখানে বলছে যে আমাদের বিভিন্ন আমরা যতজন আছি আমাদের সবার কিন্তু যেমন আলাদা আলাদা ব্লাড গ্রুপ আছে, কারো এ পজিটিভ, কারো এ নেগেটিভ, কারো বি পজিটিভ, কারো বি নেগেটিভ, ও পজিটিভ, কারো কারো ও নেগেটিভ, কারো এ বি পজিটিভ, কারো এ বি নেগেটিভ, এরকম। ঠিক আছে, এখানে বলছে সবার কিন্তু মানে অ্যান্টিজেনেটিক আর হচ্ছে ইমিউন প্রপার্টিস মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সো দ্যাট তাই অ্যান্টিবডিজ ইন দ্য প্লাজমায় যে অ্যান্টিবডিগুলো আছে অফ ওয়ান ব্লাড একজনের ব্লাডে উইল রিয়্যাক্ট করবে কার সাথে? উইথ অ্যান্টিজেন। এখানে বলছে কি যে অ্যান্টিবডিজগুলো যে আছে ইন দ্য প্লাজমা অফ ওয়ান ব্লাড একজনের ব্লাডে রিয়্যাক্ট উইথ অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন কার অ্যান্টিজেনের সাথে লড়াই করবে যে অন দ্য সারফেসেস অফ দ্য রেড ব্লাড সেলস অফ অ্যানাদার ব্লাড টাইপ। আচ্ছা, আমি এখানে তোমাকে কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, অ্যান্টিবডি কার শরীরে থাকবে বলো তো? পেশেন্টের শরীরে থাকবে, কারণ সে অ্যান্টিজেন নিচ্ছে। তার মানে তার মধ্যে অ্যান্টিজেন থাকবে, যে তার মধ্যে অ্যান্টিবডি থাকবে অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য। আর অ্যান্টিজেন কার মধ্যে থাকবে? অ্যান্টিজেন যে দিচ্ছে তার মধ্যে থাকবে। বুঝছো? আচ্ছা, তারপরে দেখো ইফ প্রপার প্রিকশনস আর টেকেন। প্রিকশনস মানে কি? প্রিকশনস মানে হচ্ছে সতর্কতা। ওকে, এখানে আমি লিখে দিচ্ছি প্রিকশনস মানে সতর্কতা। যদি পরিপূর্ণ সতর্কতা নেওয়া যায়, ওয়ান ক্যান ডিটারমাইন ahead of time whether the antibodies and antigens present in the donor and recipient body bloods will cause a ট্রান্সফিউশন রিয়াকশন। আচ্ছা, এখানে কি বলছে আগে এটা আমরা দেখি। এখানে বলছে যে আমরা যদি প্রপার সতর্কতা অবলম্বন করি তাহলে আমরা খুব সহজেই এড়াই যেতে পারবো। আহেড মানে মানে এড়াই যেতে পারবো কিসের থেকে? এই যে আমাদের শরীরে যে আমাদের অ্যান্টিজেনেসিটিটা ঘটতেছে, আমাদের ইমিউন সিস্টেমটা ওই ব্লাডকে একটা অ্যান্টিজেন হিসেবে নিচ্ছে। যখন আমার শরীরে ব্লাড প্রয়োজন, কিন্তু তখন সেটাকে ব্লাড হিসেবে নিচ্ছে না, আমার শরীর সেটাকে বাইরের কোনো বস্তু হিসেবে কাউন্ট করতেছে। ঠিক আছে, এটা মাথায় রেখেও। এখানে বলছে যে হ্যাঁ, এখানে এড়াই যাবে। ওকে, যদি আমরা পরিপূর্ণ সতর্কতা অবলম্বন করি। এখন পরিপূর্ণ সতর্কতা কি হইতে পারে? ব্লাড টেস্ট, আমার রক্তের সাথে আমার ডোনারের রক্তের মিল আছে কি না সেটা চেক করা। ওকে, তারপরে দেখো whether the antibodies and antigens present in the donor and recipient's body কিংবা অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন যেগুলা বিদ্যমান আছে ডোনার যে দান করবে এবং রিসিপিয়েন্ট যে গ্রহণ করবে তাদের ব্লাডে উইল কেসেস আ ট্রান্সফিউশন রিয়াকশন। যদি এরকম না হয়, আমরা যদি সতর্কতা অবলম্বন না করি তাহলে এগুলো রিয়াকশন করবে একে অপরের সাথে। ওকে, আচ্ছা, বুঝতে পারছো। এখন দেখো আমরা
কিছু টার্মের সাথে পরিচয় এর আগে আমরা পরিচিত হয়েছি, কিন্তু আমরা ভালোভাবে বলিনি। ঠিক আছে, এখানে দেখো অ্যান্টিগ্লুটিনেশন। এখানে কি বলছে? ক্ল্যাম্পিং অফ রেড ব্লাড সেলস উইথ ইন দ্য বডি। ঠিক আছে, ক্ল্যাম্পিং মানে কি? একসাথে পিণ্ড হওয়া, একসাথে জড়ায় যাওয়া। ঠিক আছে, তারপরে কি? আচ্ছা, এখন ক্ল্যাম্পিং বলতে একসাথে জড়ায় যাওয়া, মানে ওই যে আছে না, হিন্দুদের মধ্যে মারা গেলে যে শ্রাদ্ধে পিণ্ড পিণ্ড দেয়, মানে একটা কিছু একটা। তারপরে হচ্ছে হোমিওলাইসিস, দ্য ডিস্ট্রাকশন অফ রেড ব্লাড সেলস। ডিস্ট্রাকশন মানে কি? ধ্বংস। কিসের ধ্বংস? রেড ব্লাড সেলসের। ঠিক আছে, এটাকে বলছে হোমিওলাইসিস। তারপরে টপিকে যাই আমরা। এখানে বলছে ব্লাড টাইপস। এখন আমরা আসল জায়গায় চলে আসি। ব্লাড টাইপটা কি? ব্লাড টাইপস হচ্ছে কত প্রকার, মানে আমাদের দেহে ব্লাডের টাইপ আছে। যেমন এখানে বলছে দেয়ার আর মেনি রেড ব্লাড সেল ফ্যাক্টর অর টাইপস, অ্যান্ড দ্য কমন টু আর দ্য এবিও গ্রুপ অ্যান্ড আরএইচ ফ্যাক্টর। এবিএ গ্রুপ এবং আরএইচ ফ্যাক্টরটা তুলনামূলকভাবে বেশি পরিচিত। These two are antigens found on the surfaces of the cell membranes as human blood cells and responsible for blood transfusion reaction by এখানে কি বলছে? যে এই দুই, মানে দিস টু আর, এই দুইটা হচ্ছে আমার টাইপ। এই দুইটা টাইপ কি করে? এই দুইটা টাইপ হচ্ছে আমাদের যে রক্তের কণিকাগুলো আছে না, আমাদের রক্তের কণিকাগুলোর সারফেসের ওপর লাগে থাকে। কিসে লাগে থাকে? সারফেসের ওপর লাগে থাকে। এবং সারফেসের ওপর লাগে থাকার কারণে, সারফেসের ওপর কি লাগে থাকার কারণে এগুলো হচ্ছে দায় বহন করে। কিসে দায় বহন করে? ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন আমরা কি দেখলাম একটু আগে? অ্যান্টিগ্লুটিনেশন আর হোমিওলাইসিস, এই দুইটা রিয়াকশন। ঠিক আছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন একে অপরের সাথে ক্রিয়া করে। ঠিক আছে, কি ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। এই দুইটা মনে রাখিও, আমাদের ব্লাড টাইপস কত প্রকার। একটা হচ্ছে এবিএ গ্রুপ, দুই নম্বর হচ্ছে কি আরএইচ ফ্যাক্টর। এখন দেখো আমরা এবিও গ্রুপ সম্পর্কে জানবো। এবিও গ্রুপ কি? এখানে বলছে টু অ্যান্টিজেন। কয়টা অ্যান্টিজেন? দুইটা অ্যান্টিজেন থাকবে। একটা হচ্ছে টাইপ এ আর একটা টাইপ বি। এখানে বলছে যে two antigens type A, type B occur on the surfaces of the red blood cells in a large proportion of human beings. ওকে, কোথায় থাকবে? রেড ব্লাড সেলসে থাকবে। কি থাকবে? টাইপ এ এবং টাইপ বি লার্জ অনুপাতে থাকবে। ঠিক আছে, প্রপোর্শন মানে অনুপাত, আমি লিখে দিছি, of human beings. These antigens are known as anti-glutinogen. Okay, anti-glutinogen. Okay, এই এ আর বি কে বলা হচ্ছে অ্যান্টিগ্লুটিনোজেন। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলছে people may have neither of them or
of their cells. They their cells. The may the may have one or they may have both. ঠিক আছে, স্টিমিউনিয়াসলি এখানে বলছে যে মানুষের একটাও থাকতে পারে না, কিংবা সবগুলোই থাকতে পারে, কিংবা একটা একটা করে থাকতে পারে। ঠিক আছে, সিমান্টেনিয়াসলি এটা হচ্ছে সিমান্টেনিয়াসলি, মানে এক মানে একসাথে দুইটা কাজ করা, সিমান্টেনিয়াসলি। ঠিক আছে, এখানে আরেকবার আমি ভালো করে বুঝাই দিই। মানুষের এখানে বলছে মে হ্যাভ নাইদার, কোনো কিছুই থাকতে পারে না, এই যে এই দুইটা আছে একটাও থাকবে না, এটা বলছে। তা বলছে অর দেয়ার সেলস দে হ্যাভ ওয়ান, একটা থাকতে পারে, অর দে হ্যাভ বোথ, দে হ্যাভ বোথ, দুইটাই থাকতে পারে। সিমান্টেন সিমান্টেনিয়াসলি একসাথে দুইটা কাজ ঘটা। ঠিক আছে, সিমান্টেনিয়াসলি একসাথে দুইটাও থাকতে পারে। ঠিক আছে, এখানে দেখো তারপরে কি বলছে, ABO blood group is classified into 4 major types. কয়টা ভাগে ভাগ করছে? 4টা ভাগে ভাগ করছে। কাকে? ABO গ্রুপকে। তারপর কি বলছে, বেসড অন দ্য ডিপেন্ডিং অন দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ টু অ্যান্টিগ্লুটিনোজেন, দ্য A and B অ্যান্টিগ্লুটিনোজেন্স। ওকে, এখানে আমাদের যে অ্যান্টিগ্লুটিনোজেন্সটা আছে, এদের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে এদেরকে মোট 4 ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? 4 ভাগে ভাগ করছে। এখন কি কি? একটা হচ্ছে ও গ্রুপ। এখন ও গ্রুপটা আমরা জিরো গ্রুপ ধরবো। ঠিক আছে, জিরো গ্রুপ মানে এখানে নাই, এও নাই বিও নাই। ঠিক আছে, তারপরে এ গ্রুপ শুধু এ থাকবে, বি গ্রুপ শুধু বি থাকবে, এ বি গ্রুপ উভয় দুইটাই থাকবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে লিখছে অ্যান্টিগ্লুটিনেন্স, একটা ছিল অ্যান্টিগ্লুটিনোজেন আর একটা আছে অ্যান্টিগ্লুটিনেন্স। এটা কি দেখো, এটা হচ্ছে আমরা বলতে পারি এটা অ্যান্টিবডি। আর আগেরটা যেটা ছিল অ্যান্টিগ্লুটিনোজেন সেটা হচ্ছে অ্যান্টিজেন, আর এটা হচ্ছে এটা হচ্ছে আগেরটা অ্যান্টিজেন আর এটা হচ্ছে অ্যান্টিবডি। এখানে বলছে অ্যাগ্লুটিনেন্স, হোয়েন টাইপ এ অ্যাগ্লুটিনোজেন্স ইজ নট প্রেজেন্ট। কি বলছে? টাইপ এ ইজ নট প্রেজেন্ট, থাকবে না, ইন আ পারসন রেড ব্লাড সেলস অ্যান্টিবডিজ known as anti-A antiglutinogens develop in the plasma. আমার দেহে কি নাই? আমার দেহে নাই হচ্ছে টাইপ এ, আমার দেহে টাইপ এ নাই, তার মানে আমার দেহে কি আছে? অ্যান্টি এ আছে। অ্যান্টি এ কি আছে? অ্যান্টি এ অ্যাগ্লুটিনেন্স আছে, অর্থাৎ অ্যান্টিবডি আছে। তারপর হচ্ছে কি লিখছে? তারপর লিখছে অলসো হোয়েন টাইপ বি অ্যাগ্লুটিনোজেন ইজ নট প্রেজেন্ট ইন দ্য রেড ব্লাড সেলস, যখন টাইপ বি অ্যান্টিগ্লুটিনোজেন থাকবে না, কোথায় থাকবে না? রেড ব্লাড সেলসের ওপরে থাকবে না, তার সারফেসে থাকবে না। অ্যান্টিবডি নোন অ্যাজ অ্যান্টি বি অ্যাগ্লুটিনেন্স, ওকে, ডেভেলপ ইন দ্য প্লাজমা। তারপর কি লিখছে? টাইপ ও although containing no antiglutinins does contain both anti-A and anti-B antibodies.
গ্লুটিনেন্স। ওকে, এর মধ্যে থাকবে অ্যান্টি এ এবং অ্যান্টি বি, এর মধ্যে থাকবে না কি কোনো অ্যান্টি গ্লুটিনোজেনে থাকবে না, টাইপ এও থাকবে না, টাইপ বিও থাকবে না, তাহলে এরা থাকতেছে না। তার মানে আমাদের দেহে কি আছে? আমাদের দেহে আছে অ্যান্টি এ এবং অ্যান্টি বি, অ্যান্টি বি আর অ্যান্টি এ, অ্যাগ্লুটিনিনস কিংবা অ্যান্টিবডি। ওকে, তারপরে এটা দেখো, এখানে বলছে টাইপ এ ব্লাড, টাইপ এ ব্লাড কন্টেন্স টাইপ এ অ্যাগ্লুটিনোজেন্স অ্যান্ড অ্যান্টি বি, অর্থাৎ টাইপ এ যে ব্লাডটা আছে এটা কি বহন করতেছে? এ অ্যাগ্লুটিনোজেন এবং অ্যান্টি বি অ্যাগ্লুটিনেন্স। ওকে, তারপর কি বলছে? টাইপ বি ব্লাড কন্টেন্স কি কন্টেন্ট করতেছে? বহন করতেছে কি? টাইপ বি অ্যাগ্লুটিনোজেন্স। তারপরে কি লিখছে? এবং অ্যান্টি এ অ্যাগ্লুটিনেন্স। ওকে, তারপরে দেখো, ফাইনালি ইংলিশে finally, type AB blood contains both A and B agglutinogen but no agglutinins. ওকে, এখন দেখো এখানে বলছে যে এটা বহন করতেছে এ এবং বি অ্যাগ্লুটিনোজেন, কিন্তু থাকতেছে নাকি অ্যাগ্লুটিনিনস, অর্থাৎ কোনো অ্যান্টিবডি থাকতেছে না। তুমি এখানে এ রক্ত দিতে পারবা, বি রক্ত দিতে পারবা, ঠিক আছে? এই যে আমরা এটা দেখলে বুঝতে পারবো। দেখো এটা ও মানে এ নাই, বি নাই, জিরো, ফাঁকা। তার মানে অ্যান্টিগ্লুটিনোজেন নাই। তার মানে আমার কি আছে? অ্যান্টি এ আছে এবং অ্যান্টি বি আছে, অ্যাগ্লুটিনিনস। ওকে, তারপর এখানে দেখো আমার কি আছে? এ আছে, অর্থাৎ এ গ্রুপে কি থাকবে? এ থাকবে। এ কি? অ্যান্টি গ্লুটিনোজেন যদি থাকে তাহলে কি থাকবে না? বি থাকবে না, অর্থাৎ অ্যান্টি বি আছে। আচ্ছা, এবার বি দেখো, বি তাহলে অ্যাগ্লুটিনোজেন কি? বি, তাহলে থাকতেছে না কি? এ, তাহলে বলবো অ্যান্টি এ থাকতেছে। তারপরে কি আছে? এ বি আছে। এ বি যদি থাকে তাহলে অ্যাগ্লুটিনোজেন হিসেবে কি কি থাকতেছে? এ এবং বি উভয় থাকতেছে। তাহলে আমাদের অ্যান্টিবডি থাকতেছে না, কি? তাহলে জিরো, অ্যান্টিবডি জিরো। ওকে, আমি মনে হয় বুঝাইতে পারছি। তারপরে যাই, ইনি সুন্দর করে লিখছে যে টাইপ এ পারসন হ্যাজ অ্যান্টি বি অ্যান্টিবডিজ ইন দ্য প্লাজমা। ওকে, তারপরে লিখছে টাইপ বি পারসন হ্যাজ অ্যান্টি এ অ্যান্টিবডিজ। ওকে, তারপরে বলছে টাইপ এ বি পারসন হ্যাজ নো অ্যান্টি এ অ্যান্ড অ্যান্টি বি অ্যান্টিবডিজ। Type O person has anti-A and anti-B antibodies, but they have no anti-glutinogen. Okay, no agglutinogen. Okay, আই থিঙ্ক তোমরা এ বিও গ্রুপটা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, আমি বাসায় আসছি, তাই ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেছে। টাটা।